এপাশে কাউকে দেখতেও পাচ্ছি না। কিসের আওয়াজ? কিসের আওয়াজ হলো? কথা ছাড়, কিন্তু তুই এভাবে দৌড়াচ্ছিস কেন? কি যেন একটা পেছন থেকে দেখছে মনে হচ্ছে। কোথায়? কিছুই তো নেই। আমি জানি তোরা কেন এসেছিস। আজই তোদের দেখাবো সেদিন কি হয়েছিল তোদের সাথে। দেখ দেখ সেদিন কি ঘটেছিল তোদের সাথে। রিং 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 চং রিং। রিং 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 রিং। এ তো সঞ্জয়, পরশু রাত থেকে নিখোঁজ। ওরে বাবা রে, সঞ্জয় আবার আগুনের মধ্যে এলো কি করে? এই পিল্লতান্ত্রিকের চোখ চারিদিকে আছে। এই ছেলেটিকে পরশুরাতে স্টেশনের সামনে যেতে বলেছিল অশরীরী আত্মা। সে এক বিরাট কাহিনী। তারপর থেকে সেই আত্মা ওকে বারবার ডাকে। অনেকবার যাওয়ার চেষ্টাও করেছিল, কিন্তু কোনো না কোনোভাবে সেটা হয়নি। কিন্তু এবারও সেই আত্মা তাকে সাড়া দিয়ে আবার স্টেশন থেকে গেছিল। ওরে অতীন, আমার ভালো লাগছে না, চল না বাড়ি যাই। দাঁড়া, প্রশ্নের উত্তর খুঁজতে এসে পালিয়ে যেতে আমি শিখিনি। বাবা যেটা বলছে আমার কাছে সেটা গল্প মনে হচ্ছে। এর রহস্য তো আমি বের করেই ছাড়বো। পিল্লু বাবাকে অবিশ্বাস। তবে যা যা বেরিয়ে যা এখান থেকে। তবে সাবধান, ওই সঞ্জয়ের সামনে যে পড়বে তার বিপদ বেড়ে যাবে। আর সেদিন সন্ধ্যায় প্রলয়ের পেছনে এই রেখেছিল। ও সেখান থেকে পালিয়ে এসে বেঁচে গেছে, নয়তো ও এতক্ষণে। আমি চললাম, এখানে থাকলে আমি মরেই যাব। চল, আমিও যাব, দেখি বাবা যেগুলো বললো সব সত্যি কিনা। এত কিছু আমি জানি না অতীন, কিন্তু 2-3 দিন থেকে ওর মধ্যে কেমন একটা অস্বস্তি দেখতে পাচ্ছিলাম, কিন্তু কিছু বলছিল না। না কাকা, ও তোমাদের থেকে কিছু একটা আড়াল করার চেষ্টা করছিল। তোমরা কিছু বুঝতে পারোনি। একটা জিনিস বুঝতে পারছিলাম কয়েকদিন ধরে, কিন্তু ওকে কিছু বলার আগেই ও কিছু একটা বলে সরে পড়ার চেষ্টা করত। এইরকম আচরণ কবে থেকে দেখেছিলে? সেদিন দুপুরে কাছ থেকে হঠাৎই ফোন এলো। ওর মা ফোন ধরেছিল, বলল কাছ থেকে ফিরতে নাকি সন্ধ্যা পেরিয়ে যাবে। সন্ধ্যা পেরিয়ে যাবে মানে সন্ধ্যা 7টার ট্রেনে করে আসবে বলেছিল। ফোনের মধ্যে তো সময় কিছু বলেনি, কিন্তু দুপুর গড়িয়ে রাত হলো। ঘড়িতে তখন রাত 8:30 বাজে। চিন্তায় ফোন করলাম ওকে। ফোনটা বেজে উঠতেই, হ্যাঁ বাবা বলো। আর রাত 8:30 বেজে গেল, এখনো বাড়ি এলি না যে? আসছি, আর কয়েকটা দিন ওয়েট করো, দেখবে একদম বিকেল 5টার মধ্যে বাড়ি ঢুকে যাব। কেন রে, অফিস কি তাড়াতাড়ি বন্ধ হয়ে যাবে নাকি? না 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 না, আগামী মাসে আমার প্রমোশন হচ্ছে। কোম্পানি থেকে এতগুলো টাকা বাড়িয়ে দেবে, দেখবে টাকা জমিয়ে একটা বাইক কিনে নেব, ব্যাস। আর ট্রেন বাসের ঝামেলাই থাকবে না। আর সে তো বুঝলাম, কিন্তু এখন কোথায় আছিস তুই? এই তো সিঙ্গিপুরে আছি। না বাবা, আসলে ওই শেষ ট্রেনটা না মিস করে গেছি। বাসে করেই সিঙ্গিপুর এলাম, এখানে এসে দেখছি আর কিছু নেই। চিন্তা করো না, কিছু না পেলে আমার বন্ধুর বাড়ি আছে এখানে, ওর বাড়ি থেকে সাইকেল নিয়ে চলে আসছি। ও হ্যাঁ, আজ মিটিংয়ে দুপুরে অফিসে অনেক কিছু খেয়েছি, আর অফিস থেকে বাড়ির জন্য পার্সেলও দিয়ে দিয়েছে। এত পোলাও, মটন কষা, মাছ, অনেক অনেক কিছু, সেগুলো নিয়েই আসছি। মাকে বলো রান্না না করতে। রাখছি। বাবা চিন্তা যাতে না করে তাই বলে তো দিলাম এখানের থেকে সাইকেল নিয়ে আসছি। কিন্তু এখান থেকে আনন্দর বাড়িও তো প্রায় 10 মিনিটের রাস্তা। বাস থেকে যদিও 3-4 জন নামলাম, কিন্তু সবাই কোথাও একটা চলে গেল। এখন একা একাই হাঁটতে হবে। যাই, তাড়াতাড়ি পা চালিয়ে আনন্দের বাড়িতে যাই। সঞ্জয়, কেউ ডাকছে মনে হচ্ছে। ডাকছি তো। কে? আমায় চিনতে পারছিস না সঞ্জয়? আরে কি মুশকিল, কে কথা বলছে?
কারোকেই তো দেখতে পাচ্ছি না। দেখলে তো তুই আর কথাই বলবি না, তাই এইভাবে বলছি। এই দেখুন, এইসব ফাজলামি আমার ভালো লাগছে না। যা বলার সামনে এসে বলুন। আমার না খুব জোরে খিদে পেয়েছে, তোর ব্যাগে যা আছে দিবি, খাবো। আরে, এ জানলো কি করে যে আমার ব্যাগে খাবার আছে? এই, কে বলেছে আপনাকে যে আমার ব্যাগে খাবার আছে? তুই যে তোর বাবাকে ফোন করে বললি, তখনই তো শুনলাম। দে না খাবারগুলো। আরে আপনি কে বলুন তো, বুঝতেই পারছি না। এই যে আমি এখন যে যেখানে খুশি থাকি। তুমি বরুণদা না? এত রাতে এখানে যে? আমার থাকার জন্য এখন অনেক জায়গা, কিন্তু খাবার জন্য কিচ্ছু নেই। ঠিক আছে ঠিক আছে, তুমি আমার ব্যাগের খাবারগুলো খাও, আমি বাড়ি যাই। বাড়ি যাবে কি করে? বাড়ি যে এখান থেকে অনেক দূর। আমার বন্ধুর বাড়ি আছে সামনে, ওর বাড়ি থেকে সাইকেলটা নিয়ে চলে যাব। সাইকেলে? না 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 না, এখনো তো লাস্ট অটো বাকি আছে। চল অটো করে যাই, আর খাবারগুলো তার মাঝখানে খেয়ে নি। অটো বাকি আছে নাকি? অটো স্ট্যান্ডে তো কেউ নেই। চল আমার সাথে। এতদিনে মন ভরে খেলাম, কি যে ভালো লাগছে, কি বলবো তোকে। সেসব ঠিক আছে, বল্লভপুরেও তো চলে এলাম, কিন্তু একটা কথা আমার মাথায় আসছে না, এত রাতে অটো চলে? চল বই কি, থাকলে অটো চলে। হ্যাঁ, তা ঠিক। এই অটোটা না পেলে আজ কি যে হতো। যাক, তুমি বাড়ি যাও, আমি একবার বাড়িতে ফোন। হ্যাঁ বাবা, আমি বল্লভপুর এসে গেছি, আসছি 10-15 মিনিটে। না 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 না, আরেকজন আছে, চিন্তা করো না, আসছি। চলো বরুণদা, 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 বরুণদা। আমি আমার কাজ করেছি। এই রাস্তায় সন্ধ্যাবেলায় কেউ আসে না, তাই অনেক কষ্টে আজ তোকে আনলাম। তুই ঠিকই বলেছিলি, এত রাতে অটো চলে না। আজ থেকে আমি মুক্ত, আমি মুক্ত। এবার আমি আমার বাকি রাখা কাজ পূরণ করব, আর তুই হবি আমার মাছ ধরার ছিপ। আমাদের গল্প ভালো লাগলে অবশ্যই চ্যানেলটিকে লাইক, কমেন্ট আর সাবস্ক্রাইব করতে ভুলো না। আর হ্যাঁ, আমাদের প্রতিদিনের গল্পের শেষে থাকবে একটি করে প্রশ্ন। সঠিক উত্তর যারা দেবে তাদের মধ্যে থেকে লটারির মাধ্যমে বেছে নেওয়া হবে 3 জনের নাম। পরের গল্পের শেষে তাদের নাম আমরা দেখাবো, তাই অবশ্যই লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব এক্ষুনি করো। আর পাশে থাকা বেল আইকনটি প্রেস করতে ভুলো না, যাতে আমাদের পরবর্তী গল্পের নোটিফিকেশন সবার আগে তোমাদের কাছে পৌঁছে যায়।